হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শব্দকোণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নেক্সট লেসন অর্থাৎ ত্রিভুজের উপর আমরা ক্লাস করব, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল কাকে বলে? দেখো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল বলে। তিনটি বাহু দ্বারা মানে এটা তিনটে বাহু, একটা বাহু একটা বাহু তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলবো আমরা? এটাকে ত্রিভুজ বলে থাকি। ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। আর ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের প্রকার হচ্ছে টোটাল 5 টাইপস অফ ট্রায়াঙ্গেল। 5 ধরনের ত্রিভুজ পাওয়া মানে আছে। চলো আমরা একটা ত্রিভুজ সম্পর্কে জেনে নিই। এক নম্বর লিখি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অর্থাৎ ইকুইল্যাটারাল। সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। দুই সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলস আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর আমরা কি লিখব? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে স্কেলাইন স্কেলাইন ট্রায়াঙ্গেল মানে বিষমবাহু ত্রিভুজ। চার টোটাল 5টা টাইপ অফ ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। পাঁচে কি বলবো আমরা? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বাহু ত্রিভুজ bicycles right angle triangles right angle triangles। তাহলে সমবাহু ত্রিভুজ মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস, সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলস ট্রায়াঙ্গেলস, বিষমবাহু ত্রিভুজ মানে স্কেলাইন ট্রায়াঙ্গেলস, সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। এই হচ্ছে টোটাল 5 ধরনের ত্রিভুজ আছে। আজকে আমরা সমবাহু ত্রিভুজের উপর নানান ধরনের যে কম্পিটিটিভ এক্সাম করে থাকি সেই সমস্ত অঙ্ক করে দেব। চলো দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে তিনটি বাহু ও তিনটি কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। একটা এক্সাম্পল আমি দিই। এই একটা ত্রিভুজ, তাই এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, এই কোণটা এই কোণটা এই কোণটা তিনজন সমান। তাহলে এটা একটা, যদি এই তিনটে বাহু ও তিনটে কোণ সমান হয় তাহলে এটা কি হলো? সমবাহু ত্রিভুজ। এবার কিছু ফর্মুলা আমরা জানা আছে, সেটা হচ্ছে পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে 3 ইনটু বাহু। তার মানে একটা বাহু যদি 10 হয় তাহলে প্রত্যেকটা বাহু 10। ধরে নিলাম যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু 10 যদি হয় তাহলে তার পরিসীমা মানে এই তিনটি বাহু যোগ হয়। পরিসীমা মানে তিনটি বাহু যোগ হয়। তাহলে 10 গুণিত 3 কত হবে? 3 ইনটু বাহু মানে 10, 3 10 30। ঠিক আছে। এবার চলো ক্ষেত্রফল।
এরিয়া মানে ক্ষেত্রফলের আরেক জিনিস কি এরিয়া, আর পরিসীমা মানে পেরিমিটার। আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সর্বত্রিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার। এটা ক্ষেত্রফলের ফর্মুলা, স্যার √3/4 ইনটু বাহু স্কয়ার এটা ক্ষেত্রফল। মানে এই যে জায়গা, ভিতরে যে জায়গাটা এটাকে বলা হয় ক্ষেত্রফল। এই যে বসার জায়গাটা রয়েছে না, এইটাকে কি বলা হয় ক্ষেত্রফল। আর যদি বলে উচ্চতা, উচ্চতা বা হাইট, হাইট মানে এটা এখান থেকে এই যে লাইনটা টানবো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে আমরা কি বলবো উচ্চতা বা হাইট। এর ফর্মুলা হচ্ছে √3/2 ইনটু বাহু। এটাকে উচ্চতা বা হাইট বলে। উচ্চতা বা হাইট কাকে বলে? কোন শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহু সবচেয়ে কাছে দৈর্ঘ্যকে উচ্চতা বলে। ফের আরেকবার বলছি, কোন শীর্ষ বিন্দু থেকে, এটা শীর্ষ বিন্দু, এটা শীর্ষ বিন্দু, এটা শীর্ষ বিন্দু, তাহলে কোন শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহু সবচেয়ে কাছে যে দৈর্ঘ্য তাকে আমরা কি বলবো উচ্চতা। এবং উচ্চতা যেটা মিলিত হয় সেখানে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে এই যে উচ্চতা এখানে যে মিলিত হয়েছে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করে। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি √3/2 ইনটু বাহু। চলো এবার আমরা কিছু ম্যাথমেটিক্স করে দেখি। দেখো 1 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 2 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, যার 3টি বাহু ও 3টি কোণ সমান। এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু কত কোণ করেছে 2 সেমি করে। জানতে চাই যে ক্ষেত্রফল কত, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? একটু আগে আমরা লিখলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে আমরা লিখি √3/4, বাহু কত 2, তাহলে 2 স্কয়ার। তাহলে √3/4 2 স্কয়ার করলে কত 4, তাহলে এই 4 তাহলে কত থাকে √3। তাহলে ক্ষেত্রফল কত হবে √3। आंसर ডি লাস্ট। চলো নেক্সট অঙ্ক করে দেখি। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, তার পরিসীমা কত? তার ত্রিভুজটির পরিসীমা জানতে চেয়েছে। পরিসীমা মানে পেরিমিটার। এটা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এর বাহুগুলোকে আমি সব দিয়ে দিলাম, বাহুগুলোকে দিয়ে দিলাম। ক্ষেত্রফল কত বলেছে 400, তাই তো? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি √3/4 ইনটু বাহু স্কয়ার। বাহু স্কয়ার এটা ক্ষেত্রফল, এইটা ইকুয়াল কত বলেছে 400√3। আচ্ছা বাহু, এগুলোকে আমরা বাহু লিখব, বাহু। দেখো এই √3টা কেটে গেল, তাহলে বাহু স্কয়ার এখানে কি 400 ইনটু 4, এটা তাই তো? তাহলে বাহু এখানে এর কথা পুরো করে দাও। দেখো দুটো বার থেকে সংখ্যা বের করতে চাইলে দুটো একই সংখ্যা গুণাকারে থাকলে একটা সংখ্যা বাড়বে। তাহলে 400 মানে 20 ইনটু 20। আচ্ছা এটা ব্রেক করি, 400 টাকে আমরা কি লিখব 20 ইনটু 20, আর 4 টাকে ভাগ করলে 2 ইনটু 2 ইকুয়াল টু 12। তাহলে আমরা কি ভাগ হবে, একটা 20 বের করলাম, একটা 20। তাহলে বাহু মানে কত পেলাম 20 গুণে 40 মিটার। তাহলে বাহুগুলো সব 40 মিটার করে, সব 40 বর্গ মিটার। জানতে চাইছে ত্রিভুজটির পরিসীমা। পরিসীমার ফর্মুলা কি বলেছিলাম 3, পরিসীমা কি বলেছে 3 ইনটু বাহু, 3 ইনটু বাহু। তাহলে 3 আর বাহু কত 40, তাহলে 3 40 120 মিটার। তাহলে পরিসীমা কত 120 মিটার। সিধা বুঝে গেল? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 13 √3 মিটার
হলে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত জানতে চাচ্ছি। তাহলে এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এদের উচ্চতা কত বলেছে 13√3, এটা উচ্চতা, এটা হচ্ছে 13√3। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, সরি উচ্চতার ফর্মুলা লিখে দিলাম √3/2 ইনটু বাহু, √3/2 ইনটু বাহু, এইটা উচ্চতা, এইটা উচ্চতা কত বলেছে 13√3, এটা উচ্চতা। তাহলে উচ্চতার ফর্মুলা সমান এখানে দিলাম। তাহলে এই √3 কেটে গেল। তাহলে বাহু মানে কত, দেখো কোণা কোণ গুণ হলো 13 ইনটু 2, 13 গুণ 26 মিটার। তাহলে বাহু কত পেলাম আমরা 26 মিটার পেলাম। অ্যান্সার ये ফার্স্ট হবে। দেখো আগে উচ্চতা বলে দিয়েছে তো, তাই আমরা উচ্চতার ফর্মুলা চাই ফেলবো। তাই উচ্চতার ফর্মুলা কি √3/2 ইনটু বাহু ইকুয়াল টু এটা উচ্চতা। তাহলে এই √3 কালাম, তাহলে বাহু ইকুয়াল টু 13 ইনটু 2, 13 গুণ 26। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6√3 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, যা তিনটি বাহু তিনটি কোণ, এই সমবাহু এর এই উচ্চতা এইটা, উচ্চতা কত বলছে 6√3, এটা উচ্চতা বলে দিয়েছে। তাহলে উচ্চতা এখানে যেহেতু বলে দিয়েছি, তাহলে আমরা উচ্চতার ফর্মুলা লিখব। উচ্চতার ফর্মুলা কি √3/2 ইনটু বাহু ইকুয়াল টু কত 6√3, এই √3 কেটে দিলাম। তাহলে বাহু মানে 6 ইনটু 2 মানে 12। তাহলে বাহু কত পেলাম 12, মানে 12 হচ্ছে সমবাহু যে বাহু। জানতে চাই যে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখে দিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি √3/4 ইনটু বাহু স্কয়ার, বাহু স্কয়ার। তাহলে √3 ইনটু 4 এই বাই 4, বাহু কত 12 পেয়েছি, তাহলে 12 স্কয়ার করলাম। তাহলে √3/4 ইনটু 12 স্কয়ার মানে আমি দুবার 12 লিখতে পারি, বা 12 স্কয়ার 144 হতে পারে, অথবা 12 ইনটু 12 হতে পারে। তাহলে এই 4 দিয়ে 12 টা কাটলাম, তাহলে 3 12 36 আর এই 2, তাহলে ক্ষেত্রফল কত না 36√3। তাহলে অ্যানসার বি সেকেন্ড হবে। কিছুই নয়, জাস্ট ক্ষেত্রফলের ফর্মুলা কি √3/4 ইনটু বাহু স্কয়ার। আর √3/4 বাহু কত পেয়েছি 12, তাহলে 12 স্কয়ার, 12 স্কয়ার 144 হতে পারে, আমরা 12 ইনটু 12 4 দিয়ে 12 টা কাটলাম, 3 তাহলে 3 12 36√3। চলো 5 নাম্বার অঙ্কটা করি। চলো কি বলেছে দেখো অঙ্কে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত হবে জানতে চেয়েছি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এই যার উচ্চতা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 16√3, তাহলে পরিসীমাটা জানতে চেয়েছে, তাই তো। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলায় ফেলবো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ইকুয়াল টু 16√3, এটা করলাম। তাহলে এই √3 কেটে দিলাম। তাহলে বাহু স্কয়ার মানে 16 ইনটু 4, তাহলে বাহু মানে কি √16 ইনটু 4। তাহলে দেখো আমরা √, থেকে বের হতে গেলে তাহলে 4 মানে কি 2 ইনটু 2, তাহলে একটা 2 বের করলাম। আর 16 মানে কি 4 ইনটু 4, মানে একটা 4 বের করলাম, আর এই গুণ আকার দিলাম। তাহলে 4 দুগুণে 8। তাহলে ত্রিভুজের বাহু কত পেলাম সব 8 সেন্টিমিটার করে। জানতে চেয়েছে পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি 3 ইনটু বাহু, 3 ইনটু বাহু মানে পরিসীমা বলে দিয়েছে। তাহলে 3 আর বাহু কত 8, তাহলে 3 8 24। তাহলে অ্যান্সার কত হবে বি সেকেন্ড অ্যান্সার হবে।
বুঝে গেল? কিছুই নয়, ক্ষেত্রফল বলেছে তাই ক্ষেত্রফলের ফর্মুলাতে ফেললাম, সেখান থেকে বাহুটা বের করে নিলাম, করার পরে পরিসীমার ফর্মুলা 3 ইন্টু বাহু, 3 ইন্টু 8 মানে 3 8 24 মিটার। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 বর্গ সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত জানতে চেয়েছে। উচ্চতাটা তাহলে সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করলাম, এই এর ক্ষেত্রফল বলে দিয়েছে 49√3, জানতে চেয়েছে এই উচ্চতাটা জানতে চেয়েছে। তাহলে ক্ষেত্রফল বলে দিয়েছে তাই ক্ষেত্রফলের ফর্মুলাতেই ফেলবো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু 49√3। এটা কেটে দিলাম। তাহলে বাহু স্কোয়ার, তাহলে বাহু মানে কত, বাহু স্কোয়ার মানে 4 ইন্টু 49, আর বাহু যখন দেব তখন রুট ওভার করে দেবো 4 ইন্টু 49। তাহলে দেখো 4 মানে কি দুটো 2 এর গুণফল, তাহলে একটা 2 বের করে নিলাম, ইন্টু 49 মানে 7 ইন্টু 7, একটা 7 বের করে নিলাম, তার মানে বাহু মানে কত, 7 দুগুণে 14। দেখো গুণ আকারে আছে তাই 4 মানে কি 2 ইন্টু 2, একটা 2 বের করতে পারবো, 7 মানে কি 7, 49 মানে কি 7 ইন্টু 7, 7 7 গুণ, তাই একটা 7 রুট ওভার থেকে বের হলো, তাহলে বাহু 14 পেলাম। জানতে চেয়েছে উচ্চতা কত, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি বলো দেখি আগে, √3/2 ইন্টু বাহু, এইটা তাহলে √3/2 আর বাহু কত বলেছে 14, তাহলে এটা দিয়ে এটা পেলাম 7, তাহলে কত 7√3, তাহলে উচ্চতা কত পেলাম আমরা 7√3, অ্যান্সার বি সেকেন্ড হবে। জাস্ট ক্ষেত্রফল বলেছে তাই আমরা ক্ষেত্রফলের ফর্মুলায় ফেলে বাহু বের করে নিলাম, তারপর উচ্চতার ফর্মুলায় ফেলে উচ্চতা বের করলাম। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বেল আইকনটা অন করে রাখবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।